আমরা কতটুকু দামি। আজকে মানুষের জানের নিরাপত্তা দিতে পারে না। আজকে মব চাস্তি সন্ত্রাসের মধ্য দিয়ে খতিব রইসুদ্দিনকে হত্যা করা হয়। আজ মানুষের রক্ত চুষে নেয়। কিন্তু যেই খানায়ে কাবা এই জিলহজ মাসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি শুনে আপনি বলছেন, কাশ আমি যদি ওই কালো খানায়ে কাবার তাওয়াফ করতে পারতাম। আপনি বলছেন, কাশ এই সোনার বাংলায় জন্ম না নিয়ে যদি মক্কা নগরীতে জন্ম নিতে পারতাম, আমিও তো হাজিদের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারতাম। যে আপনার কাছে খানায়ে কাবা দামি, আপনার কাছে বাইতুল্লাহ দামি, অবশ্যই আমার কাছেও বাইতুল্লাহ দামি। আমাকে যদি বিশ্ব সরকার বলে পুরা বিশ্ব নিবা না কাবা নিবা, আমি বলবো বিশ্বের দরকার নাই, কাবার দরকার আছে। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, যখন বিদায় হজ চলছে আমি নিজের চোখে দেখছি, ফারাআইতু বিআইনাইয়া, আমি নিজের চোখে দেখছি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবা তাওয়াফ করছে আর আঙ্গুল মোবারক তুলে বলছে, কাবা তোমার মান মর্যাদা অনেক উপরে, মা আতিয়াবাকি, তোমার সুগন্ধিতে আমি নবী পাগল পারা হয়ে গেছে, তোমার যে ইজ্জত আসমত আছে সবার উপরে রয়ে গেছে। মালিক যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে তোমাকে দামি করে দিয়েছে। কিন্তু কাবা শোনো, আমি তোমার প্রশংসা করছি, যেই আল্লাহর কুদরতি হাতে আমি নবীর জান রয়েছে, ওই মালিকের কসম করে বলছি, তুমি কাবার সম্মানের চেয়ে আমার উম্মতের জান মাল মর্যাদার সম্মান মালিকের কাছে কোটি গুণ বেড়ে গেছে। আপনি দেখেন, আপনাকে আমার নবী বলছে তুমি কাবার চেয়ে দামি, কাবার সম্মানের চেয়ে তোমার সম্মানের দাম বেশি। সেই জন্য আপনি সূর্য দেখে আজ বিজ্ঞান গবেষণা করছে, আজ গ্যালাক্সি দেখে গ্যালাক্সির গবেষণা হচ্ছে, আজ আসমান জমিন দেখে মানুষ জমিনের ভেতরে কি আছে এটা নিয়ে স্টাডি করছে। আমার আপনার ভাগ্য ভালো, সোনার বাংলায় জন্ম হয়েছে, কিন্তু মালিক বাংলায় কি দিয়েছে এটা আমরা বুঝতে পারি নাই। মায়ানমার বুঝতে পেরেছে, আমেরিকা বুঝতে পেরেছে, রাশিয়া বুঝতে পেরেছে, হিন্দুস্তান বুঝতে পেরেছে। তাই আমার বাংলার বন্দর, আমার বাংলার সেন্ট মার্টিন তারা দখল করতে চায়। কিন্তু আমি বুঝতে পারি নাই আমার এই সোনার বাংলায় মালিক কি দিয়েছে, সেন্ট মার্টিনের ভিতরে কি আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে মালিক কি নিয়ামত দিয়েছে আমি বুঝতে পারি নাই। চট্টগ্রাম বন্দরে মালিক কি দিয়েছে বুঝতে যারা পেরেছে তারা হানা দিতে চায়, আর মালিক যাদেরকে মালিক বানিয়ে দিয়েছে বাংলার, তারা অবহেলায় মত্ত আছে বলে বহির্বিশ্ব চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের এই বিশাল নিয়ামতের খনি দিয়েছে, এই যে গবেষণা চলছে, আমরা যখন বিশ্ব ভ্রমণ করছি তখন দুনিয়ার পৃথিবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। যেমন আমার টিপু ভাই এখানে বসা, উনি বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে বিভিন্ন ভিডিও দিয়ে থাকে, সৌন্দর্যের বর্ণনা করতে আমি দেখেছি। ওনার বাড়ি কুমিল্লায়, আমার জানা ছিল না, কিন্তু মাঝে মাঝে ওনার ভিডিও আমার দেখা হয়। তো কক্সবাজার গেলে আমরা একটা ভিডিও বানাই, কেন কক্সবাজার সুন্দর লাগে। সেন্ট মার্টিন গেলে আমরা একটা ক্লিপ রেডি করি, কেন সেন্ট মার্টিন সুন্দর লাগে। রাঙ্গামাটি, বান্দরবন যাওয়ার আগে ক্যামেরাম্যান রেডি করি, কেন সৌন্দর্যের যেই লীলা খেলা সেটা জাতিকে দেখানোর জন্য। কারো চোখে কক্সবাজার সুন্দর, কারো চোখে সেন্ট মার্টিন সুন্দর, কারো চোখে রাঙ্গামাটির পাহাড় সুন্দর, কারো কাছে সিলেটের জাফলং সুন্দর, কারো কাছে নেপালের হিমালয় সুন্দর, কারো কাছে মিশরের নীলনদ সুন্দর। কিন্তু আপনার মালিককে জিজ্ঞেস করেন, মালিক এত সুন্দর কেমনে বানাইলা? মালিক বলে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম, মালিক কখনো সূর্য নিয়ে, কখনো চাঁদ নিয়ে, কখনো গ্যালাক্সি নিয়ে, কখনো সমুদ্র নিয়ে, কখনো পাহাড় পর্বত নিয়ে। আল্লাহ বলে এগুলো সুন্দর লেগেছে বলি বুঝি। আমরা বললাম, মালিক হ্যাঁ এগুলো সুন্দর লেগেছে। আমার মালিক বলে, আমি বলবো এই সৃষ্টির মাঝে আমি সবচেয়ে সুন্দর কি বানিয়েছি? আমরা বললাম, মালিক বলেন না। মালিক বলে, কোরআন তো খুলে দেখো। আমরা কোরআন খুললাম। আমি হাসান কখনো সত্য বলি, কখনো মিথ্যা বলি, সেই জন্য কসম করার দরকার পড়ে। বক্তারা সেই জন্য কখনো প্রয়োজনীয় কথা বললে তখন বলে আল্লাহর কসম, আল্লাহর
ইজ্জতের কসম, কিন্তু আমার মালিক আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না, সেই জন্য ওনার কসম করার দরকার নাই। সেই জন্য উনি ওনার কথা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কসম করে নাই। উনি নামাজের কথা বলেছে, আকিমুস সালাহ, কসম করে নাই। উনি রোজার কথা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম করে নাই। উনি কিয়ামতের কথা বলেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম করে নাই। কিন্তু যখন সুন্দরের কথা আসছে তখন মালিক বলছে ওয়াত্তিন, তিন ফলের কসম, ডুমুর ফলের কসম, ওয়াসাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়া তুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। মালিক তুমি তো কসম করো না। আল্লাহ বলে আমার কসম করার দরকার পড়ে না। কিন্তু আজ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করলা। মালিক বলে কথাটা বড়ই গুরুত্বপূর্ণ। মালিক কি বলতে চাও? আল্লাহ বলে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। কক্সবাজার সুন্দর নয়, সেন্ট মার্টিন সুন্দর নয়, রাঙ্গামাটি সুন্দর নয়, নেপালের হিমালয় সুন্দর নয়, মিশরের নীলনদ সুন্দর নয়। মালিক সুন্দর কি? আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছুই বানাই নাই। আপনি কখনো কোরআন খুলে দেখেন নাই, আপনি কখনো জিজ্ঞেস করেন নাই আমার আল্লাহ কই। আপনি কাউকে জিজ্ঞেস করার তো দরকার ছিল, মালিক তুমি কই? কেউ বলবে আরশে মনে হয়। মালিক তুমি কই? কেউ বলবে আমার মালিক মনে হয় আসমানে, কেউ বলবে মালিক মনে হয় মসজিদে, কেউ বলবে মালিক মনে হয় খানায় কাবায়। আপনার মালিককে জিজ্ঞেস করেন মালিক আপনি কই? আমার মালিক বলবে তুমি আমার পরিচয় কার কাছে পেয়েছো? আমি তখন বলবো কল জানাকে তুমি বলতে বলেছো ওনার কাছে পেয়েছি। উনি কে? আমি বললাম রহমতুল লিল আলামিন। আমার আল্লাহ বলে ওনাকে জিজ্ঞেস কর। আমরা জিজ্ঞেস করলাম নবী গো আমার আল্লাহ কই? আল্লাহ বলেন ইজা সাআলাকা ইবাদি, হাবিব আমার বান্দা আপনার কাছে আসবে। কেন? ও জানতো না লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওরে জানিয়েছেন তাওহীদ মানে কুল হুয়াল্লাহু আহাদ। সে জানতো না নামাজ কারে কয়, রোজা কারে কয়, আপনি তারে চিনিয়েছেন। সুতরাং বান্দা আপনার কাছে আসবে। ইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা এসে জিজ্ঞেস করবে আমার আল্লাহ কই? তারে বলিয়েন না আরশে, তারে বলিয়েন না লৌহে কালামে, তারে বলিয়েন না কাওয়ায়, তারে বলিয়েন না মসজিদে। তা আমার কামলিওয়ালা রাসূল বলছে মালিক কই বলবো? আল্লাহ বলে হাবিব বলে দেন ফা ইন্নী কারীব, আমি আমার বান্দার শাহী রবের আরো কাছেই আছি। কোরআনে বলছে, আমি বলি নাই, ফতোয়া আমারে দিয়েন না। কোরআন বলছে আমি করিব, খুবই কাছে। মালিক জিজ্ঞেস করেন কাছে মানে কতটুকু কাছে? আল্লাহ বলে শাহী রোগের আরো কাছে। এটা গভীর মনোযোগ দিবেন, যেটা বেশি কাছে হয়। যেমন এই পানির বোতল কাছে, আমি দেখতে পাচ্ছি। এটা হাত কাছে, আমি দেখতে পাচ্ছি। আমার আংটি আমার কাছে, আমি দেখতে পাচ্ছি। এর চেয়ে আমার কাছে না, কিন্তু আমি দেখি না। এর চেয়ে কাছে চোখ, আমি দেখি না। এর চেয়ে কাছে জিহ্বা, আমি দেখি না। এর চেয়ে কাছে ফুসফুসে, কেউ দেখে না। আমার মালিক বলে এর চেয়ে আরো কাছে আমি। মালিক এত কাছে কি করো? আল্লাহ বলে তুই না কি দেখছস? আমি বলি মালিক কক্সবাজার সুন্দর লেগেছে, আমি কক্সবাজারের দিকে তাকিয়ে আছি। মালিক সেন্ট মার্টিন সুন্দর লেগেছে, আমি সেন্ট মার্টিনের দিকে তাকিয়ে আছি। মালিক আমার নেপালের হিমালয় সুন্দর লেগেছে, আমি সেই দিকে তাকিয়ে আছি। তো মালিক বলে তোর কি প্রশ্ন আসে না আমি কেন তোর এত কাছে? মালিক বলে না তুমি এত কাছে কেন? আমার মালিক বলে তুই যখন কক্সবাজারের সমুদ্রের ঢেউ দেখে বলিস ওয়াও এর চেয়ে বড় সুন্দর আর কিছু হতে পারে না, সেন্ট মার্টিনের দ্বীপ দেখে যখন বলিস ভেরি নাইস, তখন আমি তোর শাহী রবের কাছে এসে তোর দিকে তাকিয়ে বলি ওগো আমার বান্দা এগুলো সুন্দর নয়, আমি মালিকের কাছে তুইটাই সবচেয়ে বেশি সুন্দর। আমি তোর দিকে তাকিয়ে আছি। সেই জন্য আল্লাহ গরুরে নামাজ পড়তে বলে নাই, হাতিরে আল্লাহু আকবার বলতে বলে নাই, আপনারে বলেছেন। সেই জন্য আপনি যদি একটু করে তাকান কোরআনের দিকে, মালিক তোমার নাম কি? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমান, আমার নাম রহমান। আর রহমান আল্লামাল কোরআন। মালিক তোমার নাম রহমান? আমি বললি হ্যাঁ। তোরে কিভাবে বানাইছি জানোস? আমি বললাম মালিক কিভাবে? যে সূর্য আসমান জমিন সব কে বানিয়েছে? আমি বললাম মালিকুল মুলক তুমি বানিয়েছো। আল্লাহ বলে কিভাবে বানিয়েছি? আমি বললাম মালিক আমার কোরআন বলে তুমি যখন কিছু বানাতে চাও জাস্ট বলো কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। আমার মালিক বলে হ্যাঁ আসমান আমি সময় নিয়ে বলেছি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। জমিন সূর্য চাঁদ তারকা গ্যালাক্সি সবগুলোকে বলেছি হয়ে যা, হয়ে গেছে। কিন্তু কি আমি চাইলে আলমে আরওয়া থেকে বলতে পারতাম হাসান হয়ে যা, তুই
ডাইরেক্ট মানুষ হয়ে জমিনে আসতে পারতি, কিন্তু বান্দা হুতুরে হয়ে যা বলে নাই। আমি বললাম মালিক কি করলা? আমি আলমে আরওয়া থেকে তোকে ইমার্জেন্সি জোন দিয়া, ভিআইপি সমস্ত ব্যাকগ্রাউন্ড দিয়া আমি তোকে মায়ের পেটে এনেছি। আমার মালিক বলে মায়ের পেটে 1 সেকেন্ড থেকে বানানো যায় না, আমরা বলি বানানো যায়। 1 মিনিটে যায় না, আমরা বলি হ্যাঁ বানানো যায়। 1 ঘন্টায় যায় না, আমি বলি জানানো যায়। আমার মালিক বলে কয়দিন সময় নিয়েছে? আমরা বলি 10 মাস 10 দিন সময় নিয়েছেন। আল্লাহ বলে কেন? আমরা বলি মালিক জানি না। আমার মালিক বলে কোরআন তো করবি। আমরা কোরআন করলাম। কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দা সব বানিয়ে আছি হুকুম অর্ডার আদেশ করে, তোরে মায়ের পেটে এনে আদেশ করে বানাই নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমি যেভাবে চেয়েছি সেইভাবে তোমাকে সাজিয়ে দিয়ে দিয়েছি। আমি 10 মাস সময় নিয়েছি, তোমার চুল আমি সাজিয়েছি, তোমার চেহারা আমি সাজিয়েছি, তোমার বক্ষ আমি সাজিয়েছি। চুল থেকে নখ পর্যন্ত দেখার পর যেদিন চমৎকার লেগেছে সেদিন তোকে আমি জমিনে পাঠিয়ে দিয়েছি। আপনাকে কেউ আমার মালিক সম্পর্কে জানাই নাই, হয়তো আমার তরুণ প্রজন্মকে জানিয়েছে। আল্লাহ তারে কয় যিনি মারে, আল্লাহ তারে কয় যিনি ধরে, আল্লাহ তারে কয় যিনি জাহান্নামের আগুনে পোড়ায়। আমার তরুণ প্রজন্ম ভয় পেয়ে গেছে। আল্লাহ বলে না না, আর রহমান, আমি রহমান। রহমান মানে কি? আপনি বলবেন দয়ালু, আমি বলবো না। আমি দয়ালু শব্দটা মানলে 50% হয় আর 50 হয় না। আপনি বলবেন হুজুর এখানে ফিতনা করতে এসেছেন, আমি বলবো না ফিতনা করতে আসে নাই। দয়া কারে কয়? আমি ক্লাসে গিয়েছি, পড়া পারি নাই, আমার শিক্ষক বলে হাত দে, মারবো, আমাকে শাস্তি দিবে। কেন? পড়া না শিখলে তো শাস্তি দিতেই হয়। তখন আমি বললাম টিচার দয়া করেন, আমার টিচার যদি মাফ করে দেয় এটার নাম দয়া। আমি করে একটা কিছু ভেঙে ফেলেছি, আমার বাবা আমাকে দৌড়াইয়া ছুটলেন, আমি বললাম বাবা মাফ করে দেন। আমার বাবার রাগ যদি ঠান্ডা হয়ে বলে আয় বুকে চলে আয়, এটার নাম দয়া। কিন্তু আল্লাহ বলেন আমার নাম রহমান। রহমান কেন জানেন? আমার পেটকে আরবিতে বলে বাতান। এখানে যারা বসে আছে তাদের পেটকে আরবিতে বলে বাতান, আপনাদের সকলের পেটকে বলে বাতান। কিন্তু যখন মায়ের পেটে সন্তান চলে আসে তখন পেটের নাম আর বতন থাকে না, তখন এটার নাম রেহেম হয়ে যায়। কে নাম দিয়েছে জানেন? আমার আল্লাহ। তখন মায়ের পেটের সাথে ডাইরেক্ট কথা বলে, আমি বলি নাই, বলছেন রহমতুল্লিল আলামিন। আমার নবী বলছে, আল্লাহ বলছে মায়ের পেটকে সকল পেটের নাম বাতান, তোমার নাম রেহেম। কেন জানো? তুমি মায়ের পেটের নাম আমি আল্লাহ রহমান থেকে রাহা মিম বের করে তোমার নাম রেহেম রেখে দিয়েছি। মায়ের পেটের নাম আল্লাহ রেখেছে রেহেম। তা আপনার একটু ভেবে চিন্তে, একটু গবেষণা করা দরকার। আমার মায়ের পেট কেন রেহেম হয়ে গেল? আপনার মায়ের পেটের নাম কেন রেহেম হয়ে গেছে? একটু গভীরভাবে যদি মনোযোগ দেন। আমি যখন মায়ের পেটে আসছি আমার মা জানে না এটা ছেলে না মেয়ে, কিন্তু আমার মা আমাকে বেশি ভালোবাসে। যখন দেখলেন আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি, পেটের নাড়াচাড়া দেওয়া শুরু করছি, আমার মা রান্না করছে, আমার বয়স 6 মাস হয়ে গেছে, মা দাঁড়িয়ে রান্না করছে, হঠাৎ আমি পেটে লাথি মেরে দিয়েছি। এখন বলেন আমার লাথি মারাটা নিয়েই না অন্যায়? আমার মায়ের পেটে যে আমি লাথি মারছি এটা নিয়েই না অন্যায়? অন্যায় না? আমি মাকে লাথি মারছেন কোত্থেকে? পেট থেকে। মা কি ব্যথা পায় নাই? অবশ্যই ব্যথা পেয়েছে। আমার মা দাঁড়িয়ে রান্না করছে, আমি লাথি মারলাম, আমার মা ব্যথায় পেট ধরে দাঁড়ানো থেকে বসে গেছে। এখন বলেন আমি কি আমার মায়ের পেট থেকে বলেছি মারে ভুল হয়ে গেছে মাফ করে দেন, এই কথা কি বলেছি? বলি নাই। কিন্তু লাথি মারার আগে আমার মা আমাকে যতটুকু ভালোবাসতো, লাথি মারার পর আমার মায়ের ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আমার মা আমার বাবাকে বলে নাই আপনার ছেলে কিন্তু আমার লাথি মেরেছে, আপনার মেয়ে কিন্তু আমাকে লাথি মেরেছে, না বলে নাই। বলছে আপনার ছেলে আজকে লাড়া দিয়েছে, আজকে আমার পেট থেকে জানান দিয়েছে মা আমি বেঁচে আছি, মা আমি সুস্থ আছি। মা এটাকে নেগেটিভ মনে করে নাই, পজিটিভ মনে করেছে। আমার মা ঘুমাচ্ছে, আমি পেটের মধ্যে নাড়া দিয়েছি, মায়ের ঘুম ভেঙে গেছে। রাত 3টায় আপনি যদি আমার কল দেন আমি বিরক্ত হয়ে বলবো আমার ঘুমে ডিস্টার্ব করলি কেন? কিন্তু আমার মাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি, আমার মা রাগ করে নাই, ভালোবাসা বেড়ে গেছে। আমি যদি এখানে কাউকে ঘুষি দিই, রক্ত যদি বের হয়ে যায়, এই মরণ পর্যন্ত আমার
ক্ষমা করবে না, আমার সাথে চা পান করবে না, আমার সাথে কথা বলবে না, কিন্তু আমার মায়ের পেট থেকে আমি যেদিন বের হব সেদিন আমার মায়ের সম্পূর্ণ শরীরের রক্ত বের করে নিয়ে আসছি, কিন্তু আমার মায়ের ভালোবাসা বাড়ছে না কমছে? বাড়ছে। তো আল্লাহ বলে তোর মায়ের পেটের নাম কি? আমরা বললাম রেহেম। লাথি মারলি, ভালোবাসা বেড়ে গেছে। ঘুম থেকে তুলে দিলি, ভালোবাসা বেড়ে গেছে। রক্ত, সমস্ত রক্ত শরীর থেকে বের করে ফেলেছিস, ভালোবাসা বেড়ে গেছে। তোর মা তারে কয় অন্যায় সন্তান করার পরেও সরি না বললে ভালোবাসা বেড়ে যায়, এটার নাম রেহেম। 1% ভালোবাসা আমার মালিক মারে দেওয়ার কারণে মায়ের ভালোবাসা যদি এত বেড়ে যায়, আল্লাহ বলে আমার নাম রহমান। 99% ভালোবাসা আমি রেখে দিয়েছি বান্দা শুধু তোকে ভালোবাসার জন্য। আল্লাহ বলছে আমার নাম রহমান। সেজন্য আমরা যখন মাক্তাবে যাই, টিচার আমাদেরকে মারে, মাক্তাব বললে আমাদের ভয় লাগে। আমরা যখন প্রাইমারি স্কুলে যাই, টিচার আমাকে মারে, মারলে তখন ভয় লাগে। আমি যখন স্কুলে ঢুকি তখন আমাকে টিচার মারে, মারলে আমাদের ভয় লাগে। আপনাদের চোখের সামনে যদি মাক্তাব বলি, আপনার ভেতরে ভয় কাজ করে। আপনার চোখের সামনে যদি প্রাইমারি স্কুল বলি, আপনার ভেতরে কাজ করে আমাকে মারবে। আপনাকে যদি টিউশনি টিচারের কথা বলি, আপনার মনের মধ্যে জাগ্রত হবে টিচার তো মারে। কিন্তু আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন, পৃথিবীর টিচাররা মারে, কিন্তু যিনি মালিক টিচার হয় উনি মারে না, উনি ক্ষমা করে দিয়ে দেয়। আমাকে ডাকছে, আমি বান্দা হয়ে বুঝছি না আমি কোন দিকে চলে যাচ্ছি। তা আল্লাহ বলছেন বান্দা তুই কখনো সিনেমা হলে চলে যাস, তুই কখনো নাটকে চলে যাস, কখনো নেতার পিছনে চলে যাস। সেই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ এগুলো তোর জীবনকে ধ্বংস করে দেয়। আপনি নেতার পিছনে অনেক স্লোগান দিয়েছি, কিন্তু আমার জীবনে কোনো উপকার আসে নাই। আমি সিনেমা অনেক দেখেছি, কিন্তু জীবনে কখনো উপকার আসে নাই। আমি হ্যাঁ রাত জেগে ফেসবুক তো দেখি, কিন্তু ফেসবুকের উপকার কি? কেউ বলবে কোনো উপকার নাই, অপকার তো রয়ে গেছে। তা আমার মালিক বলছে নায়কের পিছনে ঘুরেছিস, নায়ক তোরে ভুলে যাবে। খেলোয়াড়ের পিছনে ঘুরেছিস, খেলোয়াড় তোরে ভুলে যাবে। লিডারের পিছনে ঘুরেছিস, লিডার তোকে ভুলে যাবে। কিন্তু শুনে রাখ, এই তরুণ প্রজন্মকে যদি মানুষত্বের অধিকার কেউ দিয়ে থাকে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমি তোমাকে কত ভালোবাসি জানো? আমরা বলি মালিক কত ভালোবাসো। সে বন্ধু কখনো বন্ধুরে দূরে রাখে না, বন্ধু সব সময় বন্ধুরে পাশে রাখে। কিন্তু তোদেরকে এত ভালোবাসি, আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোদের মাঝে হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছে। গাইডলাইনের জন্য আমার নবীকে দিয়ে দিয়েছি। এটা গভীরভাবে যদি খেয়াল করেন, আমাদেরকে এই পশ্চিমা শক্তি আমাদের তরুণ প্রজন্মের নেচার অভ্যাসকে কুলুষিত করার জন্য কখনো অনলাইন দিয়েছে। এই অনলাইনের মধ্য দিয়ে আমাদের চারিত্রিক অবনতি ঘটছে। কখনো দুনিয়াতে বেহায়াপনা দিয়েছে, এই বেহায়াপনার মধ্য দিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। কখনো আমাদের মাঝে হিংসা ঘৃণা সৃষ্টি করেছে। যেমন আমি যদি দেখি এলাকায় অনেক মারামারি হানাহানি হচ্ছে, কিন্তু দেখবেন যারা উপরে তারা সেফ জোনে চলে যায়, কিন্তু কর্মীরাই দিন শেষে মাইর খায়। কথা ঠিক না? এটা দেখবেন মাইর খাবার মাঝে আপনি আর আমি বিপদে পড়বো, কিন্তু অন্য কেউ বিপদে পড়বে না। সবাই দেখবেন আস্তে আস্তে সেফ জোনে চলে যাবে। এই যে মহামারী আকার ধারণ করেছে চারিত্রিক বিপর্যয়ের মাঝে, এগুলোর মাঝে কারণ কি? আপনি যার পিছনে ঘুরছেন তাকে একটু পরীক্ষা করে দেখেন। বিভিন্ন নায়ক নায়িকার ইন্টারভিউ আপনি দেখবেন অনলাইনে আছে। যদি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা নায়কটার নাম কি, তখন বলবেন শাহরুখ খান। বাংলাদেশেও অনেকে আছে ওর জন্য জান দিয়ে দিবে, কিন্তু ওই শাহরুখ খানের ইন্টারভিউ দেখে আসেন, এখনো অনলাইনে আছে। ওকে যখন উপস্থাপক বলছে বিশ্বে আপনার ভক্ত আছে, ভক্তরা জান দিয়ে দিবে, আপনি ভক্তদেরকে কতটুকু ভালোবাসেন? উনি হাসি দিয়ে বলছেন আমি আমার অভিনয়ের ডায়লগ মুখস্থ করতে হয়, শরীরের জন্য জিম করতে হয়, খাবারের নিয়ম মানতে হয়, ড্রেসগুলো আমাকে বারবার নিয়ম নীতিতে আনতে হয়। আমি আমাকে নিয়ে 90% ব্যস্ত থাকি। তার মানে উনি 100% সময়ে 90% কখনো ওনার খাওয়া, কখনো ওনার জিম, কখনো ওনার ঘুমানো, কখনো ওনার সাজানো, এগুলোতে ব্যস্ত থাকে। আর 10% যেটা আছে সেটা আমার ওয়াইফ,
আমার বাচ্চা, আমার আত্মীয় এবং আমার বন্ধুদেরকে সময় দিতে হয়। সুতরাং ভক্তদের নিয়ে ভাববার ওই সময় আমার নাই। যে নায়কের পিছনে ঘুরলেন, ওই নায়ক আপনাকে নিয়ে ভাবেও না, কখনো ভেবে দেখেও নাই। আপনি খেলোয়াড় নিয়ে ভাবছেন। বাংলাদেশে আমি দেখেছি একজন ভক্ত বাংলাদেশের একজন খেলোয়াড়ের সাথে একটা সেলফি তুলতে গিয়েছিল, ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে তাকে বিদায় করে দিয়েছে। কেন? খেলোয়াড় বলছে তোকে নিয়ে ভাববার সময় আমার নাই। বিপদে পড়ে দেখেন জেলখানায় আপনি থাকবেন, আপনার কোনো লিডার খবর নেবে না, দিন শেষে মা বাবাই খবর নেবে। দুনিয়ায় আপনার আপন কেউ নাই। আল্লাহ বলছে যখন তোর নেতা তোকে আশ্রয় দেয় নাই, যখন তোর খেলোয়াড় তোকে শ্রদ্ধা করে স্মরণ করে নাই, যখন তোমার সিনেমার নায়ক তোমাকে স্মরণ করে নাই, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আছে রহমতুল লিল আলামিন। আমি আজকে যুবকদেরকে দেখতে পাই, যুবক কখনো সিনেমা হলে চলে যাচ্ছে, যুবক কখনো নাটকে চলে যাচ্ছে, যুবক কখনো খেলায় মত্ত হচ্ছে, যুবক কখনো অনলাইনের মধ্যে নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছে। যখন আমার নবী 1400 বছর আগে এই পৃথিবীর ধরাধমে তশরীফ এনেছেন, তখনও আমার নবী দেখছেন মক্কাবাসী বাজারে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করা হলো বাজারে দাঁড়িয়ে আছিস কেন? তখন উত্তর হচ্ছে এমনিতে দাঁড়িয়ে আছি। আমার নবী দেখছেন খেলা হচ্ছে, লক্ষ জনতা শ্রোতা হয়ে 90 মিনিট 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। কামলিওয়ালা বলে দাঁড়িয়ে আছিস কেন? আমার কামলিওয়ালাকে উত্তর দিচ্ছে এমনিতে দাঁড়িয়ে আছি। নাচ গান চলছে, সেখানে ভিড় জমে গেছে। কামলিওয়ালা বলেন এখানে কি লাভ? সে কোনো লাভ নাই, জাস্ট এনজয়, দাঁড়িয়ে আছি। রহমতুল লিল আলামিন যে সময় এসেছিলেন, সেই সময়ের নাম অন্ধকার সময়, সেই সময়ের নাম জাহেলিয়তের সময়। সেই সময়ে আমার নবী তরুণ প্রজন্মের হাতে বিশ্ব শাসন দেওয়ার জন্য সর্বপ্রথম তরুণদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন দিয়ে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো জাতকে বিশ্ব সেরা প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। কিন্তু আজকে যখন আমি দেখি আমার তরুণ প্রজন্ম নামে তো মুসলমান, কিন্তু সিনেমা হলে জায়গার কোনো শেষ নাই, জায়গা দেওয়া যাচ্ছে না। কালকে ফুটবল হলো, টিকিটটা কি সংকট হয়ে গেছে, টিকিট দেওয়া যাচ্ছে না। খেলাই বলেন তরুণ প্রজন্ম সেখানে আছে, সিনেমা হল বলেন তরুণ প্রজন্ম সেখানে আছে, রাজনৈতিক মহাসমাবেশ বলেন তরুণ প্রজন্ম সেখানে আছে। কিন্তু আমার মন বলছে, আমার কামলিওয়ালা বললেন হ্যাঁ আমি ইন্তেকাল করব, কিন্তু উম্মত দুনিয়ায় যেরকম উম্মতি উম্মতি বলেছি, মরার পর পৌঁছে যাব না, মরার পর মাটির সাথে মিশে যাব না। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণটা তোদের জন্য অনেক ভালো। আমরা বললাম নবী গো, মানুষ মরে গেলে ভালো হয় কেমনে? সুখ দিয়ে দেখবো না, কান দিয়ে ওনার কথা শুনবো না, ভালো হয় কেমনে? আমার রাসূল বললেন আমি কি মরে গেছি মানে পৌঁছে গেছি? জানা তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের যেই আমল করো না কেন তোমার আমল আমি নবীর রওজায় পৌঁছে যায়। আজকে যেমন লাইভের কারণে প্রবাসী লাইভ দেখতে পায়, কামলিওয়ালা সোনার মদিনার থেকে কুমিল্লার আমরা তরুণ প্রজন্মের এই অনুষ্ঠান লাইভ দেখতে পাচ্ছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার মরণ তোমাদের জন্য ব্যস্ত, তোমাদের জন্য আনন্দ, তোমাদের জন্য ঈদ, তোমাদের জন্য উৎসব। আমরা বললাম কেমনে? আমার রাসূল বলে তোরা না যখন ভালো কাজ করিস, আজকে যখন নামাজ পড়েছি আমরা, আজকে যখন আমরা তরুণ প্রজন্মকে ইসলামের দিকে ডাকছি, আমার কামলিওয়ালা বলে আমি খুশি হয়ে মৌলার প্রশংসা করি। কিন্তু তুমি যখন সিনেমায় যাও, তুমি যখন নাটকে যাও, তুমি যখন জেনায় যাও, তুমি যখন মাদকে যাও, তখন আমি ঠিক থাকতে পারি না। ও মামা তি খায়রুল লাকুম, আমি রওজায় তোমার আমল নিয়ে মাওলার দরবারে ইস্তেগফার করি। ওগো মাওলা, আমার উম্মত বুঝে নাই বলেই তো গেছে, বুঝলে তো কখনো যাইতো না। ওর দিকে তাকাইও না, ও আমার দিকে তাকাও, আমার উম্মত তার পরিচয়, তার মাফ করে দাও। আজকে যদি আমার ক্যাপাসিটি থাকতো, একটা বিমান যদি আমি নিতে পারতাম, এই কুমিল্লার তরুণ প্রজন্মকে আমি ফ্লাইট করাইতাম। ও বলবে হুজুর আমেরিকায় নিয়ে যাবেন, আমি বলবো না। কানাডায় নিয়ে যাবেন, আমি বলবো না। হুজুর কোথায় নিয়ে যাবেন? আমি বলবো এই ফ্লাইট ঢাকা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট মদিনায় চলে যাবে। হ্যাঁ, তোমার যদি চোখ থাকে, তোমার যদি কান থাকে, আমি তোমার কানকে সোনার মদিনার রওজায় লাগিয়ে দিব। তুমি দেখো আজ যখন সবাই তোমাকে বলে যাচ্ছে সোনার মদিনার রওজায় তোমার নবী উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে। আমি হাসানের কোনো মিশন নাই, আমি হাসানের কোনো মিশন নাই, একটা মিশন আছে, একটা মিশন আছে। আমি এই মিশন নিয়ে কাজ করি, সেই জন্য আমি কারো তাবেদারি করতে পারি না, আমি কাউকে বেশি তেল দিতে পারি না, এটা আমার অভ্যাসের সাথে যায় না। কেন? আমার মিশন দুনিয়া নিয়ে নয়,
এমপি হওয়ার যদি নিয়ত থাকতো, হাসান 2018 এমপি হইতে পারত। আমার এমপি হওয়ার স্বপ্ন নিয়ে আমি মাহফিলের মাঠে নামি নাই, মন্ত্রী হওয়ার জন্য আমি মাঠে নামি নাই, কোন দলের চেয়ারম্যান মহাসচিব হওয়ার জন্য মাঠে নামি নাই। তরুণ প্রজন্মকে আমার নবীর গোলাম বানানোর জন্য মাঠে নেমেছে। তরুণ প্রজন্ম নিয়ে আমি স্বপ্ন দেখি, ও আমার কামলিওয়ালার গোলাম হবে, ও আমার নবীর জন্য কাঁদবে, ও আমার নবীর জন্য হাসবে। যখন রাত 3টায় কখন ঘুমিয়ে যাবে, সেও বলবে আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অনেকে ফেসবুকে অনেকজনকে আই লাভ ইউ বলে, অনেকে অনেকজনকে আমি ভালোবাসি তোমাকে বলে, কিন্তু আজ রাত 3টায় আমি বলছি ওগো কামলিওয়ালা, আমি তোমার ভালোবাসি। খোদার কসম বলে যান না, 1 মাস দেখবেন কামলিওয়ালা আপনার ঘরে এসে বলবে ওগো উম্মত, আমিও তোমাকে ভালোবাসি। করি এই মিশনের জন্য আমি কাজ করি, আমার অন্য কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে নবীমুখী করা, আমার কাজ হচ্ছে সেজন্য ক্রেডিট বিজনেস আমরা করি না, আমরা করব না। কেন? দুনিয়ার ক্রেডিটের দরকার নাই, কাল হাসরের ময়দানে কামলিওয়ালা নবীর দেওয়া ক্রেডিটের দরকার আছে। ওই ক্রেডিট নেওয়ার প্রস্তুত হন, ওই পদক নেওয়ার প্রস্তুত হন, ওই মোকাবেলা করার প্রস্তুত হন। যেদিন কামলিওয়ালা হাসরের ময়দানে 2 হাত উজাড় করে দিয়ে বলবে উম্মত, আজকে আমি তোকে ক্রেডিট দিব, কারণ তুই আমার গোলাম ছিলি। ওই ক্রেডিটের জন্য দুনিয়ার ক্রেডিটকে লাথি মারতে যদি প্রস্তুত হয়, তাহলে তরুণ প্রজন্ম সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, আমার যে কথাটাকে আমি, যেহেতু এটা মাহফিল নয়, আমি জাস্ট তরুণ প্রজন্ম নিয়ে আমি ভাবছি। বিবিসি ইউনিসেফ বলছে 15 থেকে 30 বছরের যুবক যুবতীর সংখ্যা বাংলাদেশে 5.5 কোটি রয়েছে। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে, শহরে যে যুবকগুলো রয়েছে 65% তথা 65% যুবক ইন্টারনেটে আসক্তিতে ভুগছে। 75 লাখের বেশি যুবক মাদক আসক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে প্রতি বছরে 11,000-এর বেশি তরুণ আত্মহত্যা করছে। কেন? ডিপ্রেশনের কারণে। 30%-এর বেশি যুবক তরুণ বেকার আছে। সোশ্যাল মিডিয়ায় আসক্তিতে প্রতিদিন গড়ে 6 ঘন্টার বেশি অপচয় করছে তরুণ সমাজ। কেন এগুলো হচ্ছে? তরুণ প্রজন্ম যারা রাষ্ট্র গঠন করবে, তরুণ প্রজন্ম যারা ইসলামের জন্য ফারুক আজমের মতো চিৎকার করবে, তারা আজকে এই অসহায় বোধ কেন হয়েছে? 1 নম্বর, তাদের কাছে নৈতিকতা শিক্ষা চলে গেছে। 2 নম্বর, পরিবার তাদেরকে সুন্দর শিক্ষা দিতে পারে নাই। 3 নম্বর, তাদের নেতা নির্বাচন করতে তারা ভুল করেছে। 4 নম্বর, বেকার আর হতাশা তাদের মধ্যে জেগে উঠেছে। 5 নম্বর, ইসলামী অনুশাসন থেকে তারা দূরে গিয়ে অন্য অনুশাসন চর্চা করছে। এখন এর মোকাবেলায় আমরা কি করতে পারি? আপনি কি দেখেন নাই ফারুক আজমের মতো এক তরুণ যুবক যখন ইসলামের ছায়া তলে এসে গেছে, সেদিন থেকে ইসলামের পতাকা ফতফত করে উঠতে শুরু করেছে। আপনি কি দেখেন নাই? আপনার কি তরুণ প্রজন্ম কত দামি জানেন? যখন 39 জন মুসলমান হয়ে গেছে, আমার নবী নবুয়ত প্রচারের 6 বছর হয়ে গেছে, কামলিওয়ালা দুনিয়া দেখে মাত্র সংখ্যা হচ্ছে 39 জন। আমার নবী হাত তুলেছেন, ডাক দিলেন মালিক। আমার আল্লাহ বললেন হাবিব, আপনার পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। আপনি দিনেও রেস্ট নেন না, রাতেও রেস্ট নেন না। তখন হাবিব বলে মালিক আমার কেন পাঠাইছো? তখন আল্লাহ বলেন হাবিব আপনারে পাঠাইছি একটা কারণে, আমার বান্দা জাহান্নামে চলে যাচ্ছে, আপনি বুকে নিয়ে উম্মত বানায়া জান্নাতে নিয়ে যাবেন। তখন হাবিব বলে মালিক 6 বছর দাওয়াত দিয়েছি, রেজাল্ট কি জানো? তখন আল্লাহ বলেন কত? 39 জন। হাবিবের চোখটা মলিন হয়ে গেছে। আল্লাহ বলে হাবিব কাঁদে না। 39 জন কেন জানেন? কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো নাপাক মানুষকে আমার নবীর সাহাবী বানাবো না। আমি আবু বকর, উসমান আলীর মতো দেখে দেখে সাহাবী বানাবো। তখন আমার কামলিওয়ালা বললেন মালিক, ক্ষমতাধর যারা তারা আমার কাছে আসেও না, তাদের ভয়ে গরিব মধ্যবিত্ত মানুষগুলো কোরআনের ধ্বনি শুনে পাগলের মতো করে, কিন্তু আবু জাহেলের ভয়ে আসতে পারে না, আবু লাহাবের ভয়ে আসতে পারে না, উতবা সাইবার ভয়ে আসতে পারে না। তখন আমার আল্লাহ বললেন হাবিব কোন সলিউশন বের করেছেন? হাবিব বলে হ্যাঁ বের করেছি। আল্লাহ বলেন হাবিব আপনি বলেন কোন সলিউশন? তো 2 জন মানুষ থেকে 1 জন যদি ইসলামে চলে আসে, তাহলে ইসলামের পতাকা এখন আর গড়ের ভিতরে থাকবে না, খানায়ে কাবার উপরে উঠিত হয়ে যাবে। তখন আল্লাহ বলেন হাবিব 2 জনের নাম বলেন না। হাবিব বলেন হয়তো আবু জেহেল, না হয় ওমর ইবনুল খাত্তাব,
এই দুজন থেকে যে কোনো একজন রে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বলে হাবিব দুইজন বললে দুইজনরে নিয়ে নিতাম, কিন্তু আপনি তো দুইজন বললেন নাই, আপনি বলছেন দুই থেকে যে কোনো একজন। হাবিব বলেন কাকে করব? হাবিব বলেন মালিক আমি বলেছি দুই থেকে যে কোনো একজন, আপনি যারে কবুল করেন। কিন্তু হাবিবের মনটা তরুণ ওমর ইবনুল খাত্তাবের দিকে পড়ে আছে। আল্লাহ বলে হাবিব আপনি তরুণের পক্ষে? হাবিব বলেন হ্যাঁ আমি তরুণের পক্ষে। আল্লাহ বলে আমিও তরুণের পক্ষে। হাবিব আবু জেহেল নয়, ইসলামের জন্য ওমর ইবনুল খাত্তাবকে নিলাম। কেন? ওই এক তরুণ যদি মাঠে নেমে যায়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তত্তর করে কাঁপবে। ফারুক আজম ইসলাম নিতে দেরি, ইসলামের বিজয়ের পতাকা উঠতে দেরি হয় না। সেদিন আমার আল্লাহ বলছেন হাবিব বলেন না আপনার উম্মতরে যে কি বলতাম, আমি জান্নাত বানাইছি। এটা কার জন্য? আল জান্নাহ লিশ-শাবাব, এটা যুবকের জন্য বানাইছি, তারুণদের জন্য জান্নাত বানাইছি। সেজন্য আল্লাহ মুরব্বীকেও জান্নাত দিবেন, কিন্তু তরুণ বানায়া জান্নাত দিবেন। বাচ্চারাও জান্নাত দিবেন, কিন্তু তরুণ বানায়া জান্নাত দিবেন। আল্লাহ বলে ওগো বান্দা ভিআইপি হবা কোথায়? দুনিয়ায় না আখিরাতে? এখন আপনি ভিআইপি হবেন কোথায়? দুনিয়ায় ভিআইপি হলে তো বুঝতে পারছেন 5 বছর বিএমডব্লিউ থাকতে পারে, 5 বছর পর আবার দুরানিও থাকতে পারে।